ত্রিপুরার সমস্ত জনসাধারণের কাছে স্বাস্থ্য বীমা পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023-এর সূচনা করলেন। এই উপলক্ষে বৃহস্পতিবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদান করা, আমরা সবাই জানি যে বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার সেন্ট্রাল আর্ম ফোর্স প্রকল্প এবং প্রধানমন্ত্রী রিসেন্টলি জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে বা অন্য কোনো সরকারি বিমা প্রকল্পের আওতাভুক্ত নন, সেই সমস্ত নাগরিকগণও এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবেন। এই প্রকল্পের আমাদের বহিরাজ্যের সমস্ত তালিকাভুক্ত এবং আমাদের সরকারি ও বেসরকারি হাসপাতালের যারা আইপিডি পেশেন্ট থাকবেন সেই পরিষেবা ওনারা গ্রহণ করতে পারবেন। শুধু তাই নয়, যখন হসপিটাল থেকে ছাড় পাবেন 15 দিন পর্যন্ত তাদের ওষুধপত্র দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। এখানে বলার চেষ্টা করা হয়েছে যে কার্ড 5 লক্ষ, প্রতিটি পরিবারের প্রতি বছরে 5 লক্ষ টাকা তাদের যে ক্যাশলেসের যে ব্যবস্থা সেটা করা হবে। এবং আমি এই বিষয়ে কিন্তু বারবার আমি যেটা বলছি খুব সচেতন ছিলাম যে কার্ডের খালি, এখানে বলা হয়েছে যে কার্ডের খালি ডিফারেন্স থাকবে, এটা যেন না হয়। প্রধানমন্ত্রী যে জন আরোগ্য যোজনার কার্ড একরকম, এই সুবিধা ওখানে বেশি, আমাদের যে মুখ্যমন্ত্রী যে জন আরোগ্য যোজনা তার সুবিধা কম, সেটা যেন না হয়। যা যা প্রধানমন্ত্রীজি যা যা দিয়েছেন সেই প্রকার উনি আমাদের মার্গদর্শন দিয়েছেন, কিভাবে কোনো প্রকল্পকে বাস্তবায়ন করতে হয় উনি বলে দিয়েছেন। সেটাকে সামনে রাখি এক্স্যাক্টলি সেম ওয়ে আমরাও সেখানে আমরা এই প্রকল্প আমরা এখানে করেছি। যারা সরকারি কর্মচারীরা আছেন তাদের কাছে, বিশেষ করে যারা সি ও ডি গ্রুপের যারা আছেন তারা আমি আশা করি সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। ওনারা যখন তাদের যে মেডিকেলের জন্য যে শুল্ক দেওয়া হয় সেটা যদি তারা সারেন্ডার করেন তাহলে মাত্র 500 টাকার মতো তারা পেয়ে থাকেন, সেটা যখন সারেন্ডার করবে কমপ্লিটলি গ্রুপ সি এবং ডি তারাও কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে। আমি গ্রুপ এ এবং বির আমি জানি না ওনারা, কারণ ওনারা রিএম্বার্সমেন্টও পান, কাজে সেই জায়গার মধ্যে ওনারা যদি আসেন তো অলওয়েজ ওয়েলকাম। যদি নাও আসেন, অর্থাৎ সারা ত্রিপুরার যে যাদের প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার আওতায় আসতে পারেননি, অন্তর্ভুক্ত হতে পারেননি, এই আজকের এই যে ঐতিহাসিক আজকে দিন চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 সেই কার্ড পাওয়ার পর আপনারা কিন্তু সেই সুযোগটা আপনারা নিতে পারবেন।